শুভ সন্ধ্যা। প্রতিদিনের মতো আজও আমি আছি কেআর খান মুরাদ আপনাদের সাথে। আপনারা দেখছেন আক্স টিভি ইন্টারন্যাশনাল। প্রতিদিনের মতো আজও আমি দুটি পত্রিকার হেডলাইন আপনাদের সামনে তুলে ধরছি। আজ সারাদিন বৃহস্পতিবার কেটে গেল, প্রচুর বৃষ্টি হচ্ছে। প্রাকৃতিক আবহাওয়ার কারণে বৃষ্টি হচ্ছে ভোর থেকেই, জনজীবনে এর জন্য ভোগান্তির সৃষ্টি হয়েছে। আজ সারাদিনই কেটে গেল বৃহস্পতিবার 29শে মে 2025, 15ই জ্যৈষ্ঠ 1432, পয়লা জিলহজ 1446। বাংলাদেশ প্রতিদিন। প্রথমেই হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূস, আগামী বছর জুনের মধ্যে নির্বাচন, ডিসেম্বরে নির্বাচন হতে হবে বিএনপির দাবি। সেনাপ্রধান নয়, গণতন্ত্রের পক্ষে সশস্ত্র বাহিনী। মামলামুক্ত হলেন তারেক রহমান, খালাস পেলেন জুবাইদা রহমান। টালমাটাল ব্যাংকিং খাত, মিরপুরে এবার স্বামী স্ত্রী খুন। দেশে সুশীল সংকট, অনির্দিষ্টকালের জন্য বন্ধ জুয়েলারি প্রতিষ্ঠান। বাজুসের সহসভাপতি গ্রেপ্তারের প্রতিবাদে চক্ষু হাসপাতালে তুলনামূলক তুলকালাম। জুলাইয়ের আহত ও রোগীদের স্বজনদের সঙ্গে হাসপাতাল কর্মচারীদের সংঘর্ষ। বাংলাদেশি ঋণের উপর নির্ভরতা বাড়ছে, হাতিয়াতেও বাজি মাত। সংবাদপত্র ঈদুল আজহার ছুটি 5 দিন। তরুণীকে পাচারের চেষ্টা, 2 চীনা সহ গ্রেপ্তার 3। মাথা পিছু আয়ের রেকর্ড ধাক্কা জিডিপিতে। রাগডাক ছাড়াই হচ্ছে বাল্যবিয়ে। বিশ্বে বেশি বাল্যবিয়ে হচ্ছে এমন তালিকায় বাংলাদেশ 8ম, আর এশিয়ার দেশগুলোর মধ্যে শীর্ষে। প্রশাসনের নজরদারি কমে যাওয়ায় বেড়েছে বাল্যবিবাহ। দারিদ্রতা, অনিরাপত্তা সহ সামাজিক অভ্যাসগত কারণেই বাল্যবিবাহ বেড়েছে বলে ধারণা করা হচ্ছে। 22 লাখ টাকা ছিনতাইয়ের কেউ গ্রেপ্তার হয়নি আজও। এখনো অবরুদ্ধ নগর ভবন, থমকে গেছে নাগরিক সেবা। বিচারক নিয়োগে দেশের ইতিহাসে প্রথম গণবিজ্ঞপ্তি। সার্জিসের বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ। মামা মাগ্নের লুটপাটের রাজত্ব, এলজিটিপি প্রকল্প। টার্গেট ছিল ভয়ঙ্কর। সুরক্ষিত যোগাযোগের ছিল আওয়ামী লীগের শীর্ষ নেতাদের সঙ্গে। মোল্লা মাসুদ সুব্রত বাইন। 2 রাষ্ট্রদূতকে ঢাকায় ফেরার নির্দেশ। 21শে আগস্ট গ্রেনেড হামলা, লিভ টু আপিল শুনানি 1 জুন পর্যন্ত মুলতবি। 11,448 মামলা প্রত্যাহারের সুপারিশ। বাসস ঘটনা আসলে এই 11,448টি মামলা রাজনৈতিক মামলা। আপনারা জানেন বিগত সরকারের আমলে বিভিন্ন অজুহাতে এই মামলাগুলো দেওয়া হয়েছিল। কারণে অকারণে
বাসা থেকে ধরে নেওয়া হয়েছিল আইনশৃঙ্খলা বাহিনীর মাধ্যমে। এখনও অনেক মামলা মানুষ এখনও হাজিরা দিচ্ছে। এদিক দিয়ে সময় অপচয় হচ্ছে, অর্থের দিক দিয়ে এবং মানসিক দিক দিয়ে মানুষ ক্ষতিগ্রস্ত হচ্ছে। তো বিষয়টি আইন মন্ত্রণালয় সুদৃষ্টি দিবেন বলে আমরা মনে করি। কপাল পুড়ল যুক্তরাষ্ট্রের। সীমান্ত জুড়ে বুশ ইনের চেষ্টা, নিরপেক্ষ নির্বাচন আয়োজনের কাজ করবে জাতিসংঘ। ৩৬ জন বাংলাদেশিকে বেনাপোলে ইমিগ্রেশন হস্তান্তর করল ভারত। ভারী বৃষ্টি ও ভূমিধসের সতর্কবার্তা। বাংলাদেশ প্রতিদিন। এই ছিল বাংলাদেশ প্রতিদিনের খবর। এখন আমরা পড়ছি আমার দেশ পত্রিকা। মুক্ত আজহারকে শাহবাগে বিশাল সংবর্ধনা। নির্বাচন ডিসেম্বরেই হতেই হবে। আগামী বছরে জুনের মধ্যে নির্বাচন, টোকিওতে প্রধান উপদেষ্টা। সর্বশেষ মামলা ও খালাস তারেক রহমান। ঈদুল আজহা ৭ই জুন, চাঁদ দেখা গেছে। আসামের মুসলিম শিক্ষককে পুশ ইন বাংলাদেশে। গদি মিডিয়ায় রুহিন ফারহানা, সোশ্যাল মিডিয়ায় নিন্দার ঝড়। গাজায় গণহত্যা, হাতের ওপর মৃত্যু প্রিয় সন্তানের, পাশেই ছিল স্বামীর লাশ। আমি অস্ত্র রাখি বাঁচার জন্য, আদালতে সুব্রত বাইন ৮ দিনের রিমান্ডে। আঠাইশ ব্যাংকে ৩,৩৫,০০০ কোটি টাকার ডেফারেল সুবিধা। চাকরি অধ্যাদেশের বিরুদ্ধে সবাই একজোট। ডাক্তার জাহিদুলকে এমডি নিয়োগ বিতর্কিত। রূপপুর পরমাণু বিদ্যুৎ কেন্দ্র। অন্যের নাম ধারণ করে ১২ বছর যুগ্ম পরিচালক হিসেবে চাকরি করেছেন এক ব্যক্তি। পবিত্র হজের আনুষ্ঠানিকতা শুরু ৪ই জুন। ৪ সমুদ্র বন্দরে ৩ নম্বর সতর্কতা, ভারী বর্ষণের পূর্বাভাস। নগর ভবন গেটে বেড়েছে তালা, বন্ধ সেবা কার্যক্রম। এখানে আরেকটা বিষয় আপনাদের সাথে সেটা হচ্ছে যে সচিবালয়ে আসলে ১৩১ জন সচিব রয়েছেন যাদের ধর্ম ভিন্ন ধর্মে। এখানে টোটাল দেখা যাচ্ছে যে সচিবালয় সম্পূর্ণ যদি আপনারা পর্যবেক্ষণ করেন, অনুসন্ধানে বেরিয়ে আসবে যে এখানে সচিবালয়টা আসলে কাদের দখলে। বিষয়টা উপদেষ্টা মণ্ডলীকে ভাববার জন্য বিশেষভাবে অনুরোধ করা যাচ্ছে। সচিবালয় ঘিরে যে জঞ্জাট সৃষ্টি হয়েছে, এখনই সেটা মুক্ত করার সঠিক সময় এসেছে। আমাদের দাবি থাকবে সুষম বন্টনের মাধ্যমে সচিবালয়কে নতুন করে সাজানোর। তো এই ছিল আমার কাছে। সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন। শুভ সন্ধ্যা।